নমস্কার। যারা আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম আশার কাছে জমা দিয়েছেন, তাদের কার্ডগুলির স্ট্যাটাস কী রয়েছে, সেই ফর্মগুলি অনলাইন এন্ট্রি করা হয়েছে কি না, তা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে। তো স্ট্যাটাস দেখার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আসার পরে লিখবেন আয়ুষ্মান ভারত, লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন প্রথমে যে লিঙ্কটি চলে আসবে পিএমজে বেনিফিশিয়ারি পোর্টাল, এবং এইখানে লক্ষ্য করবেন বেনিফিশিয়ারি লেখা থাকবে। এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ডান দিকে দেখতে পারবেন লগইন বলে একটা অপশন রয়েছে, লগইন অ্যাস। এখানে বেনিফিশিয়ারি এবং নিচে রয়েছে অপারেটর। যদি অপারেটরে চেক বক্সে টিক করা থাকে সেক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারিতে টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ক্যাপসা দেওয়া রয়েছে। এই ক্যাপসাটি দেখে দেখে এন্টার ক্যাপসা এখানে বসিয়ে দিতে হবে, এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সেই সদস্যদের আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারগুলির যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। অর্থাৎ আপনাদের পরিবারের সদস্যদের রেশন কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারগুলি রয়েছে তার যে কোনো একটি এখানে দিলেই হবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখতে পারবেন ভেরিফাই। এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখে এই যে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার, এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন লগইন, এখান থেকে লগইনে ক্লিক করবেন। আমরা ওটিপিটি বসিয়ে দিলাম এবং এখান থেকে লগইনে ক্লিক করছি। লগইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা লগইন হয়ে গেলাম। এবারে এখান থেকে ডান দিকে দেখতে পাবেন স্কিম, এখানে পিএম যে দেওয়াই থাকবে, এখানে কিছু করতে হবে না। এরপর ডান দিকে দেখতে পারবেন স্টেট, এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর দেখতে পারবেন এখানে সাব স্কিম অটোমেটিক চলে আসবে, এবং একেবারে তারপরে ডান দিকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট, এখানে ক্লিক করবেন, করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর সার্চ বাই, এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার বা পিএমজে কার্ড যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ধরুন আধার কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে বাঁদিকে দেখতে পাবেন আধার নাম্বার। তো এই ঘরের মধ্যে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বার আপনি দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপসা, এই ক্যাপসাটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ক্যাপসাটি বসিয়ে দেওয়ার সাথে সাথে ডান দিকে দেখতে পারবেন সার্চ যে একটি আইকন, সেটা চলে আসবে। এখান থেকে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার যে ফ্যামিলি আইডি সেটা শো করছে, এবং তারপর গ্রামের নাম শো করবে, এবং প্রথমে যে কলাম রয়েছে সেখানে নেম দিয়ে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের নাম পরপর দেওয়া থাকবে, এবং ডান দিকে রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া থাকবে। তারপর এখানে গার্জিয়ান নাম দেওয়া থাকবে, তারপর গার্জিয়ান বা অভিভাবকের সঙ্গে রিলেশন দেওয়া থাকবে, তারপরে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা এখানে শো করবে, লাস্ট 4টা ডিজিট। তারপরে দেখতে পাবেন ইকেওয়াইসি স্ট্যাটাস। তো এখানে ইকেওয়াইসি স্ট্যাটাসে দেখবেন কিছু সদস্যের ভেরিফাইড দেওয়া থাকবে, এবং কিছু সদস্যের ক্ষেত্রে দেখবেন আইডেন্টিফাইড, এবং কিছু ক্ষেত্রে আইডেন্টিফাইড লেখা থাকবে। তো যাদের ভেরিফাইড হয়ে যাবে তাদের তো কোনো অসুবিধা নেই। এবং তারপরে দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাস, এখানে স্টেট লেভেল থেকে ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। এই ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু আমাদের কার্ড ডাউনলোডের যে অপশন রয়েছে সেটা চলে আসবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইড যে সদস্যগুলো রয়েছে তাদের ডান দিকে দেখতে পারবেন একটা করে ইকেওয়াইসির যে আইকন চলে এসেছে। তো এখান থেকে আপনি ইকেওয়াইসি করতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, যে সদস্যের আনআইডেন্টিফাইড দেখাবে সেই সদস্যের কিন্তু ইকেওয়াইসি এখন করা যাচ্ছে না। দেখুন আমরা এখান থেকে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এই যে আনআইডেন্টিফাইড ইউজার্সের ক্ষেত্রে কিন্তু আমরা ইকেওয়াইসি করতে পারবো না অনলাইনে। তো একটু অপেক্ষা করবেন, তারপর যখন আইডেন্টিফাইড হবে সেক্ষেত্রে আপনি তখন ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। যাদের আইডেন্টিফাইড আছে তাদের যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি আইকন, এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আধার কার্ডের লাস্ট যে 4 ডিজিট সেটা শো করবে। তো এখান থেকে ডান দিকে দেখতে পারবেন ভেরিফাই, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম একটা কনসেন্ট বা সম্মতিপত্র চলে আসবে। একেবারে স্ক্রল করে নিচে আসবেন এবং দেখতে পারবেন এখানে একটা চেক বক্স, এটাতে টিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই সদস্যের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। কোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি কিন্তু এই যে এখানে দেখতে পারবেন লাস্ট 4 ডিজিট দেওয়া থাকবে। এরপরে নিচে এসে দেখতে পারবেন বেনিফিশিয়ারিজ আধার ওটিপি, এখানে আধার ওটিপি বসিয়ে দেবেন। এই আধার ওটিপি ছাড়াও কিন্তু অথেন্টিকেশন করা যাবে। এই যে আধার ওটিপি দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন মুড, এখানে ক্লিক করলে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও করা যাবে। আধার আইরিশ অর্থাৎ চোখের যে আইরিশ রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু করা যাবে। তো আমাদের এত কিছু দরকার নেই, যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থেকে আধার কার্ডের সঙ্গে সেক্ষেত্রে ওটিপি দিয়ে করবেন, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তারপর ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারিজ মোবাইল ওটিপি, এরপর সেই সদস্যের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের যে অথেন্টিকেশন বা ইকেওয়াইসি সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে আপনি অথেন্টিকেশন বা ইকেওয়াইসি সম্পূর্ণ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনি খুব সহজেই আপনার পরিবারের বা আয়ুষ্মান কার্ডের যে বর্তমান অবস্থা বা স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য।